শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, এবং তাকে আওয়ামী লীগ এখনো বলছেন যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। কদিন আগে আহমেদাবাদের যে বিমান দুর্ঘটনা হলো, সেই ঘটনাতে শোক জানিয়ে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে শোকবার্তা পাঠিয়েছেন, সেখানেও নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে তিনি উল্লেখ করেছেন, নিজের পরিচয় দিয়েছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, তিনি কি স্বদেশে ফিরতে আগ্রহী? ইউনূস তো চাইছেন না, তার রাজনৈতিক কারণ আমি এতক্ষণ আপনাদের কাছে ব্যাখ্যা করলাম। এবার আমি বলতে চাই, আওয়ামী লীগ নেত্রী তিনি কি আগ্রহী যে আমি দেশে ফিরে যাব এবং পরিস্থিতি ফেস করব? আমি এই বিষয়টা নিয়ে আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে আমি কথা বলেছি, বিভিন্ন স্তরের, এবং যারা শেখ হাসিনার সঙ্গে ফোনে যোগাযোগ রাখেন নিয়মিত, যাদের সঙ্গে শেখ হাসিনা তার রাজনৈতিক কার্যক্রম নিয়ে কথা বলেন এবং ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কথা বলেন, দলের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন, এই রকম গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদে থাকা নেতাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা একটা পয়েন্টই বলছেন, তারা বলছেন যে এই যে অভ্যুত্থানকারী যারা, অর্থাৎ যারা হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, সেই অভ্যুত্থানের যে ফলাফল, এত মানুষ মারা গিয়েছে, তার এত মানুষ পুলিশের গুলিতে মারা যায়নি, তার দ্বিগুণ তিনগুণ বেশি মানুষ মারা গিয়েছেন ভিন্ন কোনো আগ্নেয়াস্ত্রতে। আওয়ামী লীগ নেতারা বলছেন যে বাংলাদেশে এই অভ্যুত্থানকারী এবং অন্যান্য রাজনৈতিক দলের হাতে এবং বেশ কিছু জঙ্গি গোষ্ঠীর হাতে এখন বিপুল পরিমাণ অস্ত্র আছে। সেই অস্ত্রটা কতটা? তারা বলছেন যে যদি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ বাদে, গৃহযুদ্ধ বাদে অন্তত 7-10 দিন এই যে বেআইনি অস্ত্র দিয়ে এই লোকেরা সেনাবাহিনীকেও মোকাবিলা করার ক্ষমতা ধরে, এত বিপুল পরিমাণ অস্ত্র বাংলাদেশে অসামরিক লোকের হাতে আছে, অর্থাৎ যারা সাধারণ মানুষ। এই যে কদিন আগে কুমিল্লায় একটি সাধারণ কলেজের ছাত্র তার বিছানার তলা থেকে 2খানা স্নাইপার রাইফেল সেনাবাহিনী উদ্ধার করেছে। সেনাবাহিনী খানিকটা উদ্ধার করা শুরু করেছে, কিন্তু আওয়ামী লীগের লোকেরা বলছে যে এটা ওই সমুদ্রের একটা সামান্য জলকণার মতন। অসংখ্য অস্ত্র এরকম সাধারণ মানুষের হাতে আছে, এবং তার প্রমাণ তো আমরা দেখতেও পাচ্ছি যে গত 6 মাসে বাংলাদেশে ঢাকাতেই প্রায় 58 জন মানুষ, তারা কিন্তু বিভিন্ন অপরাধের ঘটনাতে খুন হয়ে গেছে। একটা শহরে 58 জন মানুষ এত অল্প সময়ে, বিশেষ করে ঢাকা তো একটা মেট্রোপলিটন শহর যেখানে প্রতি পদে পদে পুলিশ আছে, আরো নানান ধরনের নিরাপত্তা ব্যবস্থা আছে, এরকম একটা শহরে এতগুলো মানুষ, বোঝাই যাচ্ছে যে অস্ত্রটা একেবারে মোবাইল ফোন কি পকেটে মানি ব্যাগ বা রুমাল রাখার মতন অনেক মানুষের সঙ্গে অস্ত্র আছে। আওয়ামী লীগ নেতারা বলছেন অস্ত্র উদ্ধারটা যদি ঠিকঠাক মতন হয়ে যায়, সেনাবাহিনী যদি অস্ত্রটা উদ্ধার করতে পারে এবং তারা যদি মনে করেন যে অনেকটা অস্ত্র উদ্ধার হয়েছে, তাহলে তারা ঝুঁকি নিয়ে দেশে ফিরবেন, এমনকি শেখ হাসিনাও ফিরবেন।